الرجيم بسم الله الرحمن الرحيم ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون أما بعد যাবতীয় প্রশংসা সেই মহান রবের জন্য যিনি আমাদেরকে আজকে একটি সুন্দর পরিবেশে আজকাল মাদ্রাসা নবনির্মিত এই মিলনায়তনে একত্র হয়ে এই জাতির শ্রেষ্ঠ সন্তান যারা 2024 জুলাই আন্দোলনে যারা শাহাদাত করেছে তাদের স্মরণে দোয়া মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বর্ষিত হোক অসংখ্য দরুদ ও সালাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আমি বেশি কথা বলবো না, মাত্র 2-3টি কথা বলেই আমি অতিথিবৃন্দ যারা আছেন আর বিশেষ করে আজকের এই স্মরণ সভার সম্মানিত প্রধান অতিথি জুলাই যোদ্ধা শেখ আব্দুল্লাহ রাসেল সাহেবের কথা আমরা শুনব, তার দিক নির্দেশনা আমরা মেনে চলব। সেজন্যে আমি খুব সংক্ষেপে আমার ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে একটা প্রশ্নটা তুলে দিচ্ছি। তোমরা সবাই প্রস্তুত তো? তোমাদেরকে একটা প্রশ্ন করবো, যে সঠিক জবাব দিতে পারবে তাকে পুরস্কৃত করা হবে। রেডি? যে সঠিক জবাব জানবে সে শুধু হাত তুলবে, তাকে বলতে বলবো সে হাত বলবে। যে কে কয়জনের নাম জানো? যারা নাম জানো তারা শুধু হাত তুলবে। 1 আগে 2 সর্বশেষ। আর আগে আছো, পিছনে কে আছো? 3 জন। পিছন থেকে কে হাত তুলেছ? পিছন থেকে। আচ্ছা, মাঝখান থেকে কে তুলেছ হাত? মাঝখান থেকে তুমি দাও। তুমি বলো কয়জনের নাম বলতে পারো? বলো বলো নাম বলো। প্রথম কে? তুলে বলে দাও। 1 আর মুগ্ধ। তারপর মাসুম। মাহফুজ। আচ্ছা আচ্ছা, এরপরে হারুন শেখ। এরপরে তুমি 3 জনের নাম বলেছো? 4 জন। ওয়াসিম। আপনারা বলবেন? ফয়সাল। তারপরে ধন্যবাদ, তুমি বসো। এরপরে এখান থেকে কে হাত তুলছিলে? নাও। ও যে কয়জনের নাম বলছে তাছাড়া আর কয়জনের নাম বলতে পারবো না? আচ্ছা, তাহলে তুমি বসো। পিছন থেকে যে হাত তুলেছ নতুন কারো নাম বলতে পারো? আচ্ছা, 3 জনে হাত তুলেছে, সুতরাং 3 জনের প্রথম হচ্ছিল তোমার নাম কি? মাসুম। দ্বিতীয় তোমার নাম কি? হ্যাঁ, মুবাশশিরা। তৃতীয় ওর নাম কি? শেষে ওর নামটা লিখে রাখে। তোমরা 3 জনকে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় হিসেবে ঘোষণা করা হবে। আজকের এই স্মৃতি এবং স্মরণ সভা তোমরা 3 জন হচ্ছে এ যুগের বর্তমানে এবং আমাদের মাদ্রাসা সবচেয়ে মেধাবী এবং ভালো ছাত্র, সচেতন ছাত্র হিসেবে আমি ঘোষণা করছি। কারণ এই এদের নাম তোমাদের সকলেরই জানা উচিত ছিল কি ছিল না? এই জুলাই খুব বেশি আগের না, মাত্র 1 বছর 2 বছর আগের কথা। অতএব তোমাদের সকলেরই জানা উচিত ছিল।
আচ্ছা, তাদের স্মৃতি, তাদের আত্মত্যাগ, তাদের শাহাদাতের বিনিময়ে আজকে একটা সুন্দর পরিবেশ, গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা, ভোটের অধিকার, আমরা সব কিছু পেয়েছি শুধু তাদেরই আত্মত্যাগের বিনিময়ে। এই কথা শুধু তোমাদের আজকে জানলে চলবে না, এই কথা জন্মের প্রজন্ম সকলের জানতে হবে। ঠিক যেমন করে ৭১-এর যুদ্ধের কথা, স্বাধীনতার কথা জানতে হবে, ঠিক এমনি ভাবে ২৪ জুলাই আন্দোলন শাহাদাতের বর্ষে শাহাদত শহীদদের কথা জানতে হবে। এই ইতিহাস যে জাতির নাগরিক জানবে না, তারা পথভ্রষ্ট হয়ে যাবে। এই কারণে আমাদের ইতিহাস অবশ্যই সবাইকে জানতে হবে। প্রথম কথা হলো, যারা দেশের জন্য, দেশের স্বাধীনতার জন্য অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করে শাহাদত বরণ করে, তাদেরকে আল্লাহ বলছেন তাদেরকে তোমরা মৃত বলো না, বরঞ্চ তারা জীবিত। সুতরাং আমরা তাদেরকে মৃত বলবো না, আমরা বলবো তারা আমাদের মধ্যে জীবিত। দুই ভাবে, এক, তারা কবরেও রিজিকের ব্যবস্থা তাদের জন্য রয়েছে, তারপরে তাদের কর্মের মাধ্যমে, চেতনার মাধ্যমে, আদর্শের মাধ্যমে আমাদের মাঝে আজীবন বেঁচে থাকবে। এই দুইটা কথা। দ্বিতীয় কথা হলো, তাদের এই আত্মত্যাগের বিনিময়ে আমরা কি পেলাম? তাদের এই আত্মত্যাগের বিনিময়ে আমরা একটা সুন্দর সমাজ ব্যবস্থা পেলাম, ভোটের অধিকার পেল এদেশের মানুষ, গণতান্ত্রিক অধিকার পেল, একটা গণতান্ত্রিক সরকার গঠন করতে সক্ষম হলো তাদের ন্যায্য ভোটের অধিকার প্রয়োগের মাধ্যমে। আমরা ছাত্রছাত্রী, শিক্ষক সমাজ কি পেলাম? আমরা পেলাম শিক্ষার পরিবেশ, আমরা পেলাম শিক্ষার সহযোগিতা, যা কিছু লাগে এগুলি আমরা আস্তে আস্তে পেতে শুরু করছি, ইনশাআল্লাহ সামনে আরো পেতে থাকবো। এরপরে আমাদের কি দায়িত্ব? আমাদের দায়িত্ব এই জুলাই শহীদদের যে চেতনা নিয়ে তারা জীবন বাজি